नमस्कार बंधुरा केमन आছেন सबाई ट्रैडिशनल बेंगली फूडे सकलके स्वागत। पुइशाक चच्चड़ी खेते तो आमरा सकलेई भीषण भालोबासी और ताते यदि इलिश माछेर माथा पड़े ताहले तो कोनो कथा हबे ना। तो चलुन भिडियोटा शुरू करी। पुइशाक चच्चड़ी रान्ना करार जोन्नो सब्जिगुलो केटे निচ্ছি। पटलगुलो दु टुकरो करे नेब। কুমড়োগুলো একটু বড় বড় করে কেটে নেব, তা না হলে কুমড়োটা গলে যেতে পারে। এই যে এরকম করে টুকরো টুকরো করে নেব, একটু বড় বড় করে। কড়া গরম হয়ে গেছে, মাছ ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। ইলিশ মাছের মাথায় আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। মাথাগুলো ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন, ছোটো চামচের হাফ চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এর মধ্যে সমস্ত সবজিগুলো আমি একবারে দিয়ে দিচ্ছি। যেহেতু চচ্চড়ি রান্না করব ওই জন্য আর আলাদা আলাদা করে সবজিগুলো ভাজার কোনো দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো হালকা ভেজে নিয়েছি, আমি এখানে কোনো মশলার ব্যবহার করব না। এইভাবেই কিন্তু পুঁইশাক চচ্চড়ি রান্না করে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। এবার আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা পুঁইশাকটা দিয়ে দেবো। পুঁইশাক চচ্চড়ি খেতে এমনি খুব ভালো লাগে, তার মধ্যে যদি ইলিশ মাছের মাথা পড়ে তাহলে তো আর কোনো কথা হবে না, খেতে দারুণ লাগবে। এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। একটুখানি নেড়ে চেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। পুঁইশাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখনও অল্প একটু বাকি আছে ডাঁটাগুলো সেদ্ধ হতে। পুঁইশাকে আমি কিন্তু কোনো জল দিইনি, পুঁইশাকের এখনও জল রয়েছে, শাক থেকে যে জল বেরিয়েছে ওতেই কিন্তু সবজি ডাঁটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি একটু হাফ চামচ মতো চিনি। শাকে একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না। একটুখানি নাড়াচাড়া করে দেবো। ডাঁটাগুলো সেদ্ধ হতে এখনও অল্প বন্ধুরা বাকি আছে, আবারও এটা আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে, আস্তে আস্তে সেদ্ধ হবে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি বন্ধুরা রান্না কিন্তু হয়ে গেছে। মাঝখানে আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। সবজি ডাঁটা সবই সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা এইভাবে মশলা ছাড়া একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এখনকার দিনে মশলাপাতি তো একটু কম খাওয়াই উচিত, যাতে দরকার তাতে আমরা দিলাম, এতে কিন্তু মশলা না দিলেও খাওয়া যায় শুধুমাত্র ফোড়ন দিয়ে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন।